আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। এই কৃষ্ণ মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল রাত্রে ফেসবুকে দেখলাম বিশ্বজিৎ প্রভুর ভজনের নতুন সুর। আমি ভজন কীর্তন সেভাবে করতে পারি না, কিন্তু যখন আমার স্মৃতিতে এইসব ভজন কীর্তন ভেসে ওঠে বা কখনো কোথাও শুনি, তখন আমি আমারই ভাঙা গলায় গেয়ে উঠি। তাই আমার এই ধৃষ্টতা আপনারা ক্ষমা করবেন। এই যে এখন সকালবেলা ভগবানের শৃঙ্গার করে নিয়েছি, আরতিও করে নেব, আর এখন ভগবানের জন্য মহাপ্রসাদের প্রস্তুতি করে নিয়েছি। আজকের মহাপ্রসাদে আছে অন্ন, আমডাল, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সয়াবিন আলুর রসা আর জল। তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপে ভোগ নিবেদন করলাম। এক ভক্তগৃহে আলেখ্য প্রতিষ্ঠা হবে, তাই সেখানে নিমন্ত্রণ আছে। এখন আমি চলে এসেছি ভক্তগৃহে। এখানে এসে দেখি ভজন কীর্তন শুরু হয়ে গেছে। অনেকদিন পর এত ভক্ত সংঘ পেয়ে খুবই আনন্দ হচ্ছে। এখন ভগবানের আলেখ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, সেখানে যজ্ঞ হয়ে গেছে আমার আসার আগে। আপনাদের আলেখ্য এবং ভগবানের সিংহাসন দর্শন করিয়ে দিই। খুব সুন্দর ভগবানের আলেখ্য প্রতিষ্ঠা হয়েছে। এখন ভোগ আরতি হচ্ছে, এরপর মহাপ্রসাদের স্তুতি এবং প্রসাদ গ্রহণ। এখানে প্রসাদে ছিল অন্ন, শুক্তো, বেগুনি, ডাল, এঁচোড় আলুর রসা, পনিরের সবজি। আমার অনেক চেনা ভক্তদের সাথে একসাথে প্রসাদ পেতে বসে পড়লাম। সকলে খুব তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম। পরে আবার চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আইসক্রিমও ছিল। এরপর সবাই মিলে গ্রুপে ফটোশ্যুট করে নিলাম। বাড়ি এসে দেখি আবার কালী হাঁ করে তাকিয়ে আছে। ডাক দিতেই আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার ওকে একটু সেবা দিয়ে এলাম। ও কালী অন্য একজনদের গোমাতা, এখানে বাঁধা থাকে। দুপুরে যখন একা থাকে আমি ওকে একটু জল খাইয়ে আসি মাঝে মাঝে গিয়ে। ওকে খাইয়ে এরপর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে সন্ধ্যা আরতি করলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভগবানের কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন এইভাবে গুরু গৌরাঙ্গ এবং গোমাতার সেবা করে আমার বাকি জীবন অতিবাহিত করতে পারি। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। হরে কৃষ্ণ।